হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবছরও তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল বা ট্যাব কেনার জন্য রাজ্য সরকার নগদ 10,000 টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। রাজ্য সরকার এই তরুণের স্বপ্ন প্রকল্পে অর্থ প্রদানের ক্ষেত্রে অনেকটাই সতর্কতা অবলম্বন করেছে। তবে কি কারণে তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না সেগুলি তোমরা জেনে নাও। 1 নম্বর হচ্ছে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংকের শাখায় হতে হবে। অন্য কোনো রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট হলে কিন্তু ট্যাবের টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। 2 নম্বর, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট। তোমাদের অনেকেই প্রথম যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলে সেটি বাবা বা মায়ের সঙ্গে জয়েন্ট হিসাবে অ্যাকাউন্টটি ওপেন করেছিলে। সেই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখন দিলে সেইখানে তরুণের স্বপ্ন প্রকল্পের কিন্তু অর্থ ক্রেডিট হবে না। তার জন্য করতে হবে কি, নতুন করে আবার তোমার নিজের নামে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তারপর সেই অ্যাকাউন্ট নম্বরটি কিন্তু এই প্রকল্পে ফর্মে দিতে হবে, তবেই তরুণের স্বপ্ন প্রকল্পের কিন্তু অর্থ ক্রেডিট হবে। 3 নম্বর, দীর্ঘদিন ধরে ব্যাংকের লেনদেন বন্ধ অথবা মিনিমাম ব্যালেন্সটুকুও ব্যাংকের অ্যাকাউন্টে নেই। তুমি যে ব্যাংক অ্যাকাউন্টটি খুলেছিলে সেই অ্যাকাউন্টটিতে তুমি দীর্ঘদিন ধরে কোনো লেনদেন করো না, অর্থাৎ টাকা জমা বা টাকা তোলা হয় না। সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ করে কি, তোমার অ্যাকাউন্টটিকে বন্ধ করে রেখে দেয়। তখন কিন্তু তোমার অ্যাকাউন্টে কোনো টাকা ক্রেডিট হবে না। এর জন্য তোমাদের করতে হবে কি, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে KYC ফিল আপ করে ব্যাংকে জমা দিয়ে অ্যাকাউন্টটি পুনরায় চালু করতে হবে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্সটুকুও দীর্ঘদিন ধরে নেই, তার জন্য কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটিকে বন্ধ করে রেখে দেয়। সেই জন্য তোমাদের কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রেও তোমাদের KYC এবং মিনিমাম ব্যালেন্সের অর্থ ব্যাংকের অ্যাকাউন্টে জমা করার পরে কিন্তু অ্যাকাউন্টটি পুনরায় চালু করা যাবে। তোমার যদি ব্যাংক অ্যাকাউন্টটি ঠিকঠাক না থাকে, চালু না থাকে, সরকার টাকা দিলেও কিন্তু সেই অ্যাকাউন্টে কোনো মতেই ক্রেডিট হবে না। তাই এই ক্ষেত্রে কিন্তু তোমাদেরই সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ বা রাজ্য সরকার কেউই কিন্তু দায়ী নয়, তোমাদেরই সেটি ভুল। তাই তোমরা নিজের অ্যাকাউন্টটিকে অবশ্যই সচল বা চালু রাখবে। 4 নম্বর হচ্ছে, নিজের নামের বানানের স্পেলিং ভুল। অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যায় বিদ্যালয়ে নামের বানানের স্পেলিং একরকম আছে, ব্যাংকের পাসবুকে নামের বানানের স্পেলিং অন্যরকম আছে এবং আধার কার্ডে নামের বানানের স্পেলিং আরও অন্যরকম আছে। এক্ষেত্রে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট নাও হতে পারে। তবে 2টি জায়গায় ভিন্ন নাম হলে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। যেমন ধরো, তোমার বিদ্যালয়ের নাম এবং ব্যাংকের পাসবুকের নাম 2টি ভিন্ন, কিন্তু আধার কার্ডের নামটি যে কোনো একটির সঙ্গে মিল আছে। এক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে পারে। কারণ অ্যানেক্সার F ফর্মটিতে দেখেছো যে প্রথমে উপরে লেখা ছিল স্টুডেন্ট নেম, মানে তোমার নামের স্পেলিংটা ভালো করে দেখো, আর একটু নিচের দিকেই ছিল যে ব্যাংক পাসবুকে তোমার নাম কি আছে সেই স্পেলিংটি দেখো। তো 2টি ভিন্ন হলেও কিন্তু টাকা ক্রেডিট হতে হবে, কিন্তু 3 জায়গায় নাম ভিন্ন হলে কিন্তু তোমাদের টাকা ক্রেডিট নাও হতে পারে। এখন এটি তোমাদেরই ভুল, কারণ তোমরা এখন ক্লাস 11-এ পড়ো, মানেই হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি তৈরি হয়েছে তোমাদের কিন্তু ডেট অফ বার্থ সার্টিফিকেট দেখে। সেখানে তোমাদের যে নাম স্পেলিং আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেও সেই নামই স্পেলিং আছে এবং ডেট অফ বার্থও সেম আছে। তবে তোমাদের কি করা উচিত, আধার কার্ডে যদি নামের স্পেলিং ভুল থাকে, তোমার অ্যাডমিট কার্ড এবং ডেট অফ বার্থ দিয়ে আধার কার্ডের নামের স্পেলিংটি ঠিক করিয়ে নাও প্রথমে। তারপরে সেই নামের স্পেলিংটি ঠিক হয়ে গেলে তুমি সেই আধার কার্ড দিয়ে আবার ব্যাংকের পাসবুকে গিয়ে নামটি ঠিক করে নাও। এই সমস্যাগুলি থাকলে তোমরা
নিজেরাই নিজের সমস্যাগুলি সমাধান করে নাও, কারণ পরবর্তীতে তোমাদেরই অসুবিধা হবে। এর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ বা রাজ্য সরকার কেউই দায়ী হবে না। এবার আমি আগের ভিডিওর কমেন্ট বক্সে অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করছি। অনেকেই অনেক রকম কমেন্ট করেছে, প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে পারিনি আমি, তাই জন্যই এই ভিডিওটি আরও বিশেষ করে বানানো। অনেকেই লিখছে যে ফর্মটি স্মল লেটারে কি ফিল আপ করলে চলবে? দেখো, যে কোনো ফর্ম অ্যাকচুয়ালি ক্যাপিটাল লেটারেই ফিল আপ করা উচিত। তুমি যদি স্মল লেটারে ফিল আপ করো সেটি চলবে না, এটি বলা যাবে না। চলবে, কিন্তু তোমরা ক্যাপিটাল লেটারেই ফিল আপ করার চেষ্টা করবে। আবার কারো প্রশ্ন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই। ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খোলার সময় আধার কার্ড লাগেই, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক অবশ্যই আছে। যদি তোমার না থাকে তবে বেশিক্ষণ সময় লাগে না, ব্যাংকে যোগাযোগ করো, আধার কার্ডটা নিয়ে যাও, সঙ্গে সঙ্গেই তারা কিন্তু আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে দেবে। আবার কারো কারো প্রশ্ন হচ্ছে যে ব্যাংক পাসবুক, আধার কার্ড এবং স্কুলের নাম তিনটি ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে কি হতে পারে? একটু আগেই তার সমস্যার সমাধান বললাম আমি, তো যা যা বললাম সেইগুলি তোমরা করবে। 4 নম্বর হচ্ছে তোমাদের কোন ফোন নাম্বারে ওটিপি ঢুকবে। তোমরা যখন অ্যানেক্সার এফ ফর্মটি ফিল আপ করেছিলে সেখানে যে ফোন নাম্বারটি দিয়েছিলে বিদ্যালয় কর্তৃপক্ষ বাংলার শিক্ষা পোর্টালে সেই ফোন নাম্বারটি কিন্তু আপডেট করে দেবে এবং সেই ফোন নাম্বারেই কিন্তু তোমাদের ওটিপি ঢোকার কথা। তোমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম কখন ফিল আপ করবে। দেখো, অ্যানেক্সার এফ ফর্মটি বিদ্যালয়ে জমা করলেই বিদ্যালয় কর্তৃপক্ষ বাংলার শিক্ষা পোর্টালে সেই ফর্মের তথ্যগুলি আপডেট করে দেবে। তখনই তোমাদের মোবাইলে কিন্তু একটি মেসেজ যাবে যে বাংলার শিক্ষা পোর্টালে তোমাদের সমস্ত ডকুমেন্টস আপডেট হয়ে গেছে, এবং তার সাথে একটি লিঙ্কও যাওয়ার কথা। আর যদি কোনো লিঙ্ক না যায় এবং মেসেজটি কেবলমাত্র যায়, তবে কিন্তু মেসেজটি যাওয়ার পরেই অনলাইনের মাধ্যমে সেলফ ডিক্লারেশন ফর্মটি ফিল আপ করা যাবে। তারপরেও কোনো সমস্যা হলে তোমরা বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করবে। এবার বিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্রছাত্রীরা কখন কি কাজ করবে ট্যাবের টাকার জন্য তার কিন্তু সরকারিভাবে একটি গাইডলাইন আছে। সেই গাইডলাইনটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই টাইমলাইনটি 2025-26 অর্থবর্ষে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্যই দেওয়া হয়েছে। এখানে দেখো কখন কি কাজ কমপ্লিট হবে। এখানে দেখো 24 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষের কাজ, ডিআইদের কাজ এবং এসআইদের কাজ বিভিন্ন ডেট ওয়াইজ ভাগ করা আছে, সেগুলি সবার কমপ্লিট হয়ে গেছে। এখন মেন কাজ হচ্ছে তোমাদের নেক্সট ডেট 8 তারিখে। 8 তারিখের মধ্যেই কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের এই অ্যানেক্সার এফ ফর্মটি জমা নেবে এবং 8 তারিখের মধ্যেই সেগুলি বাংলার শিক্ষা পোর্টালে আপডেট করতে হবে তাদের। আর সেই আপডেট হলেই তোমাদের কাছে একটি মেসেজও যাবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ একটি স্ক্রল শিট ডাউনলোড করবে। সেই স্ক্রল শিটে প্রত্যেক ছাত্রছাত্রী সিগনেচার করাবে। সেই সিগনেচারের সময় তোমরা নিজের ব্যাংক অ্যাকাউন্টটি ভালো করে মিলিয়ে নেবে এবং আইএফএসসি কোডটিও ভালো করে মিলিয়ে নেবে। এগুলি হয়ে গেলে নেক্সট ধাপে এনসিপিআই ভেরিফিকেশন হবে। মানে তোমরা যে ব্যাংক অ্যাকাউন্টটি এবং নাম বাকি তথ্যগুলো যেগুলো দিয়েছো সেগুলো এনসিপিআই ভেরিফিকেশন হবে। যদি সেখানে কোনো মিসম্যাচ পাওয়া যায়, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সময় যদি কোনো মিসম্যাচ পাওয়া যায়, তবে এনসিপিআই থেকে সেগুলিকে এসআইএনডে ব্যাক করে দেওয়া হবে, সেটি 18 তারিখের মধ্যেই। এবং স্কুল কর্তৃপক্ষ সেগুলিকে 19 তারিখের মধ্যেই আবার ছাত্রছাত্রীদের কাছে ভেরিফাইয়ের জন্য পাঠিয়ে দেবে বা ছাত্রছাত্রীদের দ্বারা ভেরিফাই করাবে এবং তোমাদের সেইগুলোকে ভেরিফিকেশন করতে হবে 19 থেকে 27 তারিখের মধ্যেই। এবার ভেরিফিকেশন হয়ে গেলে এই 19 থেকে 27 তারিখের মধ্যেই কিন্তু হেডমাস্টার মশাই বা এইচওআই সেগুলোকে ফরওয়ার্ড করে দেবে ডিআইএনডে এবং ডিআই সেগুলোকে ফাইনাল পেমেন্টের জন্য সেই তারিখের মধ্যেই ফরওয়ার্ড করে দেবে। করে দিলে সেগুলোই
27 থেকে 1 তারিখের মধ্যে আইএফএমএস পোর্টালে পেমেন্টের জন্য যাবে। সেখান থেকে ট্রেজারি পাঠিয়ে দেবে 1/9 তারিখে, এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমাদের 4 তারিখে 4/9/2025 তারিখে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এই ছিল সরকারি টাইমলাইন। আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখে অনেকটাই উপকার হয়েছে। আজকের মতো এখানেই থাক, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সকলকেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।